এই যে 11 তারিখ থেকে জুপিটারের বক্রী ভাব চলে যাওয়ার পদ্ধতি শুরু হবে, অর্থাৎ বৃহস্পতি। সবাই বলছে অর্থের আগমন ঘটবে, ভাগ্যের আগমন ঘটবে, টাকার চিহ্ন, টাকার ছবি দিয়ে বিভিন্ন গুগলসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও বলা হচ্ছে। প্রথমত বুঝুন বৃহস্পতি কারকতা কি, বৃহস্পতি কি ফল দেয়। একটা রুচিশীল, সভ্য, ভদ্র মহারাজ মানুষ বৃহস্পতি। উনি বসবাস করেন আমাদের পৃথিবী থেকে প্রায় 56 মিনিট তার রে আসতে সময় লাগে, ইন্টু 160 ইন্টু 186 কিলোমিটার, 1,86,000 কিলোমিটার, 56 মিনিট। তার সঙ্গে সেকেন্ডে নিয়ে আসুন, ইন্টু 1,86,000 কিলোমিটার দূরে ওই ব্যক্তি মহারাজ অবস্থান করেন। তার রং কি? সফট ইয়েলো, লাইট ইয়েলো, রেজুলেশন কম। এই রাশি চক্র আমরা কিভাবে বানাই? আমাদের পৃথিবী যেভাবে ঘুরছে এবং যেভাবে রেগুলো আমরা পাচ্ছি, সেই রেগুলো দ্রাঘিমাংশের অবস্থানগত প্রভাবে আমরা রাশি চক্র বানাই। তাতে দেখা গিয়েছে বৃহস্পতি 9 নম্বর ঘর এবং রাশি চক্রে 11 নম্বর ঘরে। অলওয়েজ ধনুর ঘরে বৃহস্পতি ভালো ফল দেয়, যে কারণে ধনুর ঘরটা বৃহস্পতির ঘর। এবং 11th হাউস আর 12th হাউসের ভেতরে আমাদের ডিগ্রিগত কিছু সমস্যা আছে, যেগুলো আজ থেকে 2000 বছর আগে এই মহাকাশের যে মানচিত্র তৈরি হয়েছিল, তার যে ম্যাপ তৈরি হয়েছিল, সেই ম্যাপ অনুযায়ী আমরা সঠিক ফলের দিকে ফলাদেশ দিতে পারিনি বৃহস্পতির সেকেন্ড হাউসটা নিয়ে। মিনকে ধরা হবে না কুম্ভকে ধরা হবে? যদি 11th হাউসে কারোর যদি বৃহস্পতি কুম্ভ বা মিনের ঘরে থাকে, আমার আছে, আমার মকরে শনি আছে, লগ্ন আমার মেষ এবং 11th হাউসে আমার বৃহস্পতি আছে। তার প্রাপ্তি বৃহৎ হবে, নক্ষত্রগত প্রভাবে তার সুনাম বদনাম এই প্রভাবটাও থাকবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে বৃহস্পতি কোন নক্ষত্রে 9th হাউসে আছে আপনার। আমরা এখন তো যেহেতু আমরা লগ্ন ধরেই বিচার করি, আমার বিচারের নিজস্ব ব্যক্তিগত ফর্মুলাটি আলাদা। আমি চন্দ্র সাপেক্ষ বিচার করি, মেষ রাশি ধরেও বিচার করি। সেই প্রভাবে লগ্ন থেকে 9 নম্বর ঘরে যদি আপনার কর্কট, মিথুন এবং সিংহের ঘর, নভেম্বরের পর থেকে সিংহের ঘর, মার্চ থেকে জুন পর্যন্ত কর্কটের ঘর, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সিংহের ঘরে যদি আপনার 9th হাউস পড়ে বা 11th হাউস পড়ে, তবেই আপনি লাভবান হবেন, তাহলে হবেন না। কনফার্মেশন, এখানে কোনো ভুল নেই। 9th এবং 11th হাউস যদি আপনার ভিতরে ঘর থেকে যাত্রা শুরু হয়েছে, 13ই ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা চলবে। এই মিথুনের ঘর কয়েক মাস, আর যদি আপনার 9th হাউস হয় বা 11th হাউস হয়, ইউ উইল গেট রেজাল্ট। কর্কটের ঘর যদি 11th হাউস হয়, 9th হাউস হয়, এবং যদি শনির নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্রে থাকে, ইউ উইল গেট বিগ রেজাল্ট। জুনের পর যদি দেখা যায় আপনার 9th হাউস বা 11th হাউস সিংহের ঘর, তাহলে আপনি রেজাল্ট পাবেন। কেতুতেও রেজাল্ট পাবেন, কেতু নক্ষত্রেও পাবেনই। যে কোনো নক্ষত্রের সিংহের ঘর থেকে রেজাল্ট পাবেন, পাবেন। অর্থাৎ আমি যে কোনো ঘরেই বৃহস্পতি আমার বৃহস্পতি নিজ ঘরে বসে আছে, আপনি ভাবলেন যে কি না কি, আমার তো বৃহস্পতি রেক্টোগেট হয়েছে। একজনকে বলতে শুনেছিলাম রেক্টোগেট ভাব কমে যাচ্ছে ধীরে ধীরে। একদিনে তো কমে না, একদিনে বকরি ছাড়ে না। ইট উইল টেক টাইম, ইট ইজ নট সো ইজি সাবজেক্ট। ডান্ডা পিটিয়ে আঙুল টিপিয়ে হারমোনিয়াম বাজানো যায়, ডান্ডা পিটিয়ে ঢোল বাজানো যায়, ঢাক বাজানো যায়, ডান্ডা পিটিয়ে সিধা করানো যায়, কিন্তু জ্যোতিষ করা যায় না। এই যে জার্নিটা হবে বৃহস্পতির, এই জার্নিতে টাইমিং কি? এপ্রিল, মে, জুন, জুলাই টু ডিসেম্বর, 13th of ডিসেম্বর, বিগ রেজাল্ট। যদি এই ঘরগুলো আপনার
11th হাউস এবং 9th হাউস হয়, দেখবেন ফল পাবেন, এর বাইরে ফল দেবে না, 100% দেবে না। নমস্কার।